আসসালামু আলাইকুম। ১২টা ট্রেডে ৬টা উইন ৬টা লস, তারপরেও প্রফিট $৩৭। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করেন সফলতা মানে সবসময় প্রফিট করা, কিন্তু আসল সফলতা হলো লসের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যাওয়া। বাইনারি ট্রেডিংয়ে নিয়মিত প্রফিট করতে চাইলে মানি ম্যানেজমেন্টই সবচেয়ে বড় শক্তি, আর আজকের ভিডিও সেই সত্যের জোরালো প্রমাণ। মনে রাখবেন, মার্কেট কখনো সরল বা নিরবিচ্ছিন্ন পথ নয়। এখানে উত্থান পতন থাকবেই, কিন্তু যাদের ধৈর্য আছে, পরিকল্পনা আছে আর নিজের প্রতি নিয়ন্ত্রণ আছে, তারাই দীর্ঘমেয়াদে টিকে থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারে। লস আমাদের থামানোর জন্য নয়, বরং আরও শক্তিশালী হওয়ার জন্য। নিজেকে ডিসিপ্লিনে রাখুন, কারণ প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনই একদিন বড় সফলতা হয়ে ফিরে আসে। চলুন আজকের ১৬৬তম দিনের নাইট সেশনে আবারও প্রমাণ করি পজিটিভ মানসিকতা প্লাস সঠিক মানি ম্যানেজমেন্ট থাকলে সফলতার পথ কতটা সহজ হতে পারে। ইউরো জিবিপি মার্কেটে আপের দিকে একটা ট্রেড নিব। এই ট্রেডটা আরেকটু নিচ থেকে নিব। ট্রেডটা নেওয়ার পরে ব্যাখ্যা করে বলে দিব যে ট্রেডটা কেন নিয়েছি, যে এখান থেকে আপের জন্য নিব। এবার আসেন ট্রেডটা একটু ব্যাখ্যা করি কেন নিলাম। এই ট্রেডটা নিয়েছি মূলত দুইটা কারণে। এখানে একটা প্রিভিয়াস হাই সুইং ছিল, এটাকে যখন ব্রেক করে গিয়েছে মার্কেট এই পয়েন্টটা থেকে আবার সাপোর্ট নেবে, মানে এখান থেকে আরেকটা বাই প্রেশার আসবে, এটাই স্বাভাবিক। তো এটা ছিল একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে মার্কেট প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলেরই নিচের দিকে কোনো উইক ছিল না। তো যখন কোনো একটা মোমেন্টাম শুরু করে, গ্রোয়িং মোমেন্টাম শুরু করার পরে যখন নিচের দিকে কোনো উইক না থাকে, উপরের দিকে যাওয়ার পর্যাপ্ত জায়গা থাকে, যেটা কিন্তু এই পর্যন্ত যাওয়ার জায়গা ছিল। তো উপরের দিকে যথেষ্ট জায়গা ছিল যাওয়ার, স্টক অসিলেটর পক্ষে ছিল, এবং আমি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ট্রেডটা প্লেস করেছি। আমার ট্রেড কিন্তু উইন, আলহামদুলিল্লাহ। আর এই ট্রেডটা নিব এখন এই ট্রেডটা নিব এই পয়েন্টটা থেকে। মার্কেট এখান থেকে ডাউনের দিকে একটু ট্রেড নিয়েছি, যদিও এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল ছিল, কিন্তু একটা লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। আর বিগ ক্যান্ডেলে যখন ক্লোজিং দেয়, আর এই ক্যান্ডেলের মাঝখানের ছোট দুই ক্যান্ডেল এবং শুরুতে বড় এক ক্যান্ডেল, তো এটা মূলত একটা এক্সজশন ক্যান্ডেল হয়েছে, সেই হিসাবে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। তো যখন বায়ার এক্সস্টেড হয়ে যায় তখন এখানে সেলার এন্ট্রি নেবে, এটাই স্বাভাবিক। আর 400 একটু নিচেই মূলত লেভেলটা, আর মার্কেটটা ক্লোজিং দিয়েছে এখানেই। ব্রেকআউট মেথড হিসাবে আপের জন্য ট্রেড ছিল, কিন্তু যেহেতু একটা স্ট্রং লেভেল রাউন্ড নাম্বারে ক্লোজিং দিয়েছে, যার ফলে আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। দেখা যাক আমার ট্রেড উইন হয় কি না। আমার অনুরোধ থাকবে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আজকের ভিডিওতে বেশ কিছু ট্রেড পাবেন, আমি প্রত্যেকটা ট্রেড পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে বলে দেওয়ার চেষ্টা করব, যেন আপনার বুঝতে সুবিধা হয় কোন ট্রেডটা কী বিষয়ের উপরে ভিত্তি করে নিয়েছি। এটা জিবিপি ইউএসডি মার্কেটে ট্রেড ছিল, এটা শেষ মুহূর্তে রিফান্ড করে দেয়। ওকে, যেহেতু ট্রেডটা রিফান্ড হয়ে যায়, আমি পরবর্তী আরেকটা ট্রেড নিব ইউরো জেপি মার্কেট আপের দিকে। সবাইকে জানিয়ে দিই যে 250-এর নিচ থেকে আপের দিকে নিব। মার্কেট এখান থেকে এটুকু উইক দিয়ে উঠে যাওয়ার একটা চান্স আছে, কারণ এই পয়েন্টটা থেকে অতীতে বহুবার বায়ার অ্যাক্টিভ হয়। তো যে পয়েন্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয়, সেলার যখন এই পয়েন্টে আসে, এখান থেকে আবারও বায়ার অ্যাক্টিভ হওয়ার একটা চান্স থাকে। আমি ট্রেডটা আপের দিকে নিয়েছি সবাইকে জানিয়ে, এবং সবাই ট্রেডটা নেয়। এটা এই রেটে থেকে মূলত বায়াররা এন্ট্রি নেয় আর কি। তো বাইনারি ট্রেডিংয়ে সকল ট্রেড যে প্রফিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাইনারি ট্রেডিংয়ে 40+ প্রফিট করতে পারলেই, মানি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারলে প্রফিটে থাকা যায়। ইউরো জেপিওয়াই মার্কেটে এই ট্রেডটা একটা লুজিং ট্রেড হয়ে যাবে। এটা কিন্তু গ্রুপ ট্রেডে ছিল, আমি গ্রুপ ট্রেডের বয়সটা ফেলে দিয়েছি, কারণ গ্রুপ ট্রেডে যে বয়সটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে পরবর্তীতে আবার বয়স অ্যাড করতে হয়েছে। এটা একটা লুজিং ট্রেড, এই ট্রেডটা লস হয়, ব্যাপার না। আমি পরবর্তীতে আরেকটা ট্রেড নেব ক্যাট জেপি মার্কেটে ডাউনের দিকে, আরেকটু উপরে উঠতে হবে। সবাইকে জানিয়ে দিই যে এই পয়েন্টের উপর থেকে আমি ডাউনের ট্রেড প্লেস করব। মার্কেটের উঠতে হবে উইকে, এই যে এখান থেকে ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এখানের যে রেজিস্ট্যান্স পয়েন্টটা আছে এটাকে ব্রেক করে যেতে পারবে না। মার্কেট এখানে অল্প একটু হলো উইক দিবে, যে এই এরিয়াটার মধ্যে এসে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট যদি এই এরিয়াটা থেকে, আমাদের ট্রেডটা প্রফিট হবে আশা করি, গ্যাপ আপ গ্যাপ ডাউন না হলে। এভাবেই মূলত মার্কেট চলে। আরও আছে 10 সেকেন্ড। 9, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমাদের ট্রেড কিন্তু লস, ব্যাপার না। সকল ট্রেড প্রফিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 45 বা 50% প্রফিট করতে পারলে প্রফিটে থাকা যায় নিয়মিত। আমি 1 ঘন্টা লেভেলটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেট। ইউরো জেপিওয়াই মার্কেটে এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা কেন নিয়েছি, কারণ এটাও একটা এক্সজশন ক্যান্ডেল। যখন আমি $40 ট্রেড, এটা
একটা স্ট্রং পয়েন্টে এসে যখন ক্লোজিং দেয় 1 ঘন্টার একটা লেভেল আছে, যদি লেভেলটাকে সামান্য একটু ব্রেক করেছে এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে যখন যায় শেষে একটা বড় ক্যান্ডেল আসে, তারপরে মার্কেট রিভার্স করে ফেলে। 450 রাউন্ড নাম্বার আছে, এক্সিশন ক্যান্ডেল হয়েছে, আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি আর এটা টিম মেম্বার সবাইকে জানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে করি, যাদের ভয়েস শুনতে প্রবলেম হয় নেটওয়ার্কের কারণে কিংবা কোনো প্রবলেম হয়, তারা চাইলে স্ক্রিন দেখে দেখে ট্রেড নিতে পারেন। এটা একটা উইন ট্রেড হয়ে যাবে আশা করি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 4 3 2 1 0 ট্রেড কিন্তু প্রফিট আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা ট্রেড নিব ইউরো জেপিওই মার্কেটে, না ইউরো জিবিপি মার্কেটে ট্রেড। এটাতে ডাউন একটা ট্রেড নিয়েছি কারণ এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল চলে আসে। মার্কেট যখন আপের মোমেন্টাম শেষ করে একটা সেলার্স ক্যান্ডেল তৈরি হয় রিয়েল মার্কেটে, তখন তারপরে সেলাররাই মূলত মার্কেটকে কন্টিনিউ করার কথা। আমি ডাউনের দিকে ট্রেড নিয়েছি যথেষ্ট সেফটি করে, ছোট গ্রিন হলেও যেন প্রফিট থাকে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে বেশ কিছু ট্রেড পাবেন এবং প্রত্যেকটা ট্রেড আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কোন ট্রেডটা কী কী বিষয়ের উপরে ভিত্তি করে নিয়েছি। আশা করি এই ভিডিওগুলো দেখলে লাইভ ক্লাসের চেয়ে ভালো উপকৃত হবেন আশা করি। আর আমি কিন্তু কোনো সিগন্যাল দিই না, যারা আমাকে ইনবক্সে প্রশ্ন করে থাকেন যে আমি কখন সিগন্যাল দিই, আমি কোনো সিগন্যাল দিই না। আমি নিজের প্রয়োজনে নিজে ট্রেড করি বিকাল 2:30 আর রাত 9:10। তো আমার এই ব্যক্তিগত ট্রেডগুলোই আমি স্ক্রিন শেয়ার করে টিমের সাথে, এইটাই। আর আলাদা করে কোনো সিগন্যাল দিই না এবং কোনো ট্রেডিংও করাই না, কারণ আমি মনে করি যে সময়টা ট্রেডিংয়ে ব্যয় করব ওই সময়টা আমি মার্কেট অ্যানালাইসিস করে কিছু ট্রেড নিলে ওই প্রফিট চলে আসে। তো যাই হোক, আমরা দেখতে থাকি। এই OTCHF মার্কেট আপের জন্য একটা ট্রেড নিয়েছি। এটা কেন নিয়েছি আপে? এক্সিশন ক্যান্ডেল হওয়া সত্ত্বেও, কারণ এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল, একটা স্ট্রং পয়েন্টকে ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট যেহেতু দিয়েছে, আমি ব্রেকআউট মেথড হিসেবে আপের দিকে নিয়েছি। তা না হলে এটা একটা এক্সিশন ক্যান্ডেল বোঝাই যায়। যদি ওই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিয়েছে এই জায়গায় প্রিভিয়াস কোনো স্ট্রং লেভেল থাকতো তাহলে আমি ট্রেডটা ডাউনে নিতাম। যেহেতু কোনো লেভেল নাই, খোলা স্পেস আছে, ব্রেকআউট হয়েছে, গ্রোয়িং মোমেন্টাম চলতেছে, তাই আমি ট্রেডটা আপের দিকে নিয়েছি। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, আমার টিমে থেকে ট্রেড করতে চান, তাহলে আমি বলবো যে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন। টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে উপরের পিন কমেন্টটা পড়লে বুঝে যাবেন কীভাবে আমার ট্রেড টু ক্লোর ফ্যামিলি মেম্বার হওয়া যাবে। এটা কিন্তু একটা লজিং ট্রেড না, প্রফিট আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে প্রফিট হয়ে গিয়েছে। এটা AUDCHF মার্কেটে ছিল। ওকে, যেহেতু $20 প্রফিট আসে আমি আবারও $10 ব্যাক করি। ইউরো জেপিওয়াই মার্কেটে একটা ট্রেড নেব ডাউনের দিকে। এটা টাইমারে 1 মিনিটে ডাউনে নিয়েছি। ট্রেডটা নিতে মার্কেটটা একটু নিচে নেমে আসে, মার্কেট আরেকটু উপর থেকে নিতে পারলে ভালো ছিল। টাইমারে কেন নিয়েছি? কারণ অনেক সময় এই জায়গায় একটা ইরর ক্যান্ডেল দেয়, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল চলে আসে, তারপরে ক্যান্ডেলটা আবার রেড হয়। তো সেই সুবাদে আমি ট্রেডটা টাইমারে নিয়েছি 1 মিনিটের। সবাইকে জানিয়ে নিয়েছি যে এই ট্রেডটা আমি টাইমারে নিব, কারণ মার্কেটের যে ধরন তাতে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে টাইমের চেয়ে টাইমারের প্রাধান্যই বেশি, টাইমারের ট্রেডটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি ট্রেডটা টাইমারে নিয়েছি। কিন্তু ট্রেডটা নিতে অল্প একটু নিচে পড়ে যায়, যার ফলে আমার এই ট্রেডটা একটা রিফান্ড ট্রেড হয়। আর আমার একটু পরে যারা নিয়েছে তাদের কিন্তু আবার প্রফিট হয়। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে বেশ কিছু ট্রেড পাবেন এবং প্রত্যেকটা ট্রেড কী বিষয়ের উপরে ভিত্তি করে নিয়েছি তা বলে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনার এন্ট্রি পয়েন্টগুলো বুঝতে সুবিধা হয়। আরও আছে, আর বেশিক্ষণ নয়, ট্রেড কিন্তু এটা রিফান্ড হয়ে গিয়েছে। ওকে, পরবর্তী ট্রেড নিব অন্য আরেকটা মার্কেটে। পরবর্তী ট্রেড যেহেতু রিফান্ড হয়েছে $10 নিব। AUDCHF মার্কেটের ট্রেন লাইনটার একটু নিচে আসলে আপে নিব। ওকে, আপে নিয়েছি, কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট একটু বেশি নেমে গিয়েছে। এতটুকু নামলে ওঠার সম্ভাবনা একটু কম। তখন মার্কেট ওই যে হরিজন্টাল লাইন যেটা, সেটাকেই মানার চেষ্টা করবে। ট্রেন লাইনটা ব্রেক করে ফেলেছে, তো ট্রেন লাইন যেহেতু ব্রেক, মার্কেট হয়তো লস দিতে পারে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। বাইনারি ট্রেডিংয়ে সকল ট্রেড প্রফিট করতে হয় না, 50% বা তারও কম থাকলেও উইনিং রেশিও প্রফিট নিয়ে আসা যায় মানি ম্যানেজমেন্টের উপরে ভর করে। দেখতে পাচ্ছেন $10 লস, আমি $20 ট্রেড নিব। এই ঘরের ভেতরে আসলে সবাইকে ড্রয়িং করে বুঝিয়ে দিয়েছি যে এই ঘরের ভেতর থেকে আমি আপের দিকে ট্রেড নিব। সবাই এই ট্রেডটা আপের দিকে নেয়। এটা কেন নিয়েছি চলেন একটু ব্যাখ্যা করি। এই যে প্রিভিয়াস ঠিক এই পয়েন্টটা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল এবং ব্যাপকভাবে অ্যাক্টিভ হয়েছিল। 1 2 3 4 5 6 7 ক্যান্ডেল আপের দিকে যায়। তো যখন একটা পয়েন্ট থেকে 7 ক্যান্ডেল আপের দিকে যায়,
ঘুরে যখন আবার এই পয়েন্টটাতে আসে তখন বায়াররাও আবার অ্যাক্টিভ হবে, এটাই স্বাভাবিক। সেলার্সের ক্ষেত্রেও ঠিক সেম। তো যেহেতু এই পয়েন্টটা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, আবারও মার্কেট এখান থেকে ঠিক এই পয়েন্টটা থেকে আসছে, আমি এখান থেকে আপের দিকে ট্রেড নিয়েছি। আশা করা যায় আমার এই ট্রেডটা উইন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা একটা উইন ট্রেড ছিল, ট্রেডটা প্রফিট হয়ে যায়। আর আরেকটা ট্রেড নিব, লাস্ট ট্রেড, সবশেষ ট্রেড নিব ইউরো জিবিপি মার্কেটে ডাউনের দিকে নিব। একটু উপরে যাক, আমি ট্রেডটা নিয়েছি ডাউনের দিকে। কেন নিয়েছি? কারণ প্রিভিয়াস এই পয়েন্টটা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, চারটা ক্যান্ডেল ডাউনের দিকে নেমে আসে এখান থেকে। এই যে প্রিভিয়াস যে লেভেলটা আছে এই লেভেল থেকে 4টা ক্যান্ডেল ডাউনের দিকে নেমে আসে। প্রথমবারের মতো ওই পয়েন্টটাতে যখন মার্কেট টাচ করে ফিরে আসে, এখান থেকে রেড ক্যান্ডেল হওয়ারই চান্স সব থেকে বেশি। এটা মার্কেট যদি উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু শেষ মুহূর্তে হলেও মার্কেট ডাউনের দিকে চলে আসবে, এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে আশা করি। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, প্রয়োজনে এই ভিডিওটা কয়েকবার দেখবেন। আশা করি এন্ট্রি পয়েন্টগুলো বুঝতে পারবেন, কোন কোন পয়েন্টে গেলে ট্রেড নেওয়া যায়। যে কোনো জায়গায় কিন্তু ট্রেড নেওয়া যায় না, আমাদের ট্রেড কিন্তু ডিপ উইন। আলহামদুলিল্লাহ, এটা ছিল লাস্ট ট্রেড। আমরা দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রেড প্রফিট করে ফেলি। আর লিডার বোর্ড যদি একটু চেক করি, $105 প্রফিট। এই $105 কিন্তু পুরোটা এখন না, $68 প্রফিট করা ছিল আমার আগে। 105 মাইনাস 68, $37 প্রফিট হয়েছে এই সেশনে, অর্থাৎ টিমের সাথে $37 প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। তো যারা আমার সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন বা আমার সাথে থেকে আমার এই ট্রেডগুলো আমার স্ক্রিন দেখে দেখে নিতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি কীভাবে আমার সাথে যুক্ত হবেন। ভিডিওতে দেখানো যে কিউআর কোড, এটাকে স্ক্যান করে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা টিকটকের বায়ুতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে আপনি আমাকে SMS করতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আর যদি আপনি আমাদের ফ্যামিলি গ্রুপে আসতে চান, তাহলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে আপনার ইউআইডি আমাকে ইনবক্স করে দিবেন, আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।